হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন ওই 9:30 নাগাদ বাজে। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আসলে কি জানো তো, আজকে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সারাটা সকাল আজকে তো বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। আজকে তো তোজোর এক্সাম রয়েছে, তাই অগত্যাকে স্কুলে পাঠাতেই হলো। তবে আজকে হাজবেন্ড বলল আর গাড়ির ভরসায় থাকবো না, চলো তুমি আমি দুজনে মিলে ওকে টোটো রিজার্ভ করে দিয়ে আসি। তো সকালবেলা উঠে আগে ওকে একটু পরিয়ে নিয়েছি আর হাজবেন্ড মানে ওর টিফিনটা কিনেই এনেছিল, আজকে একটু কচুরি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে রেডি টেডি করে ওকে নিয়ে কিন্তু আমরা স্কুলে আগে ছেড়ে দিয়ে আসার পথে বাজার হাট করে এসেছি কিছু। আর তারপর থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আজকে বাজার থেকে আনা হয়েছিল প্রথমে না এই মানে পাকা যে কাতলা মাছটা, এই মাছটা কেনা হয়েছিল। আর তারপরে হাজব্যান্ড বললো আজকে বৃষ্টির দিন খিচুড়ি করবে। আমি বললাম হ্যাঁ খিচুড়ি করব, আর খিচুড়ির সাথে তো ইলিশ মাছ অবশ্যই ভালো লাগে, তাই ইলিশ মাছও আনা হয়ে গেল। আর এই যে মাছটা দেখছো, কাতলা মাছটা, আমি বললাম তাহলে আর তুমি যে থাকবে না এই কদিনের জন্য আর মাছ মাংস কিনে দিতে হবে না, কারণ কালকে শনিবার, কালকে একাদশী, শুধু রোববার দিনটা খাবো আর সোমবার দিন তো আমাদের যথারীতি নিরামিষ। তো সেক্ষেত্রে আমাদের আর এতেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। কিন্তু মানে তার মানে অনেকটাই বড় যেহেতু ইলিশ মাছটা ছিল, সেক্ষেত্রে আজকে 4 পিস মাছ ভাজা করব আর বাকি মাছটা তুলে রাখবো। হাজব্যান্ড ফিরুক, তারপরে অনেক কিছুই রান্নাবান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচুর শাক করবো আর অন্যান্য যা যা রান্না করা যায় সেগুলোই করব। কারণ ও যেদিন ফিরছে সেদিন আবার ওর বার্থডে, তো সেদিন তো সেলিব্রেশন কিছুটা থাকবে, সেদিন না হলেও পরের দিন থাকবে, কারণ ওর ফ্লাইট রয়েছে ওই বিকাল 6:30 নাগাদ। এখানে ফিরতে ফিরতে মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে ওই 9:30 10টা তো বাজবেই। তাই সেদিন আর কোনো রকম সেলিব্রেশন রাখবো না, যা হবে মঙ্গলবার দিন দেখা যাবে। তো যাই হোক, ওইদিকে মাছ টাছগুলোকে ভালো করে ধুয়ে দিয়েছি আর তারপরে ফ্রিজ আপ করে দিয়েছি। আর যেই মাছটা রান্না করব সেটা নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখলাম, কারণ সেটা তো আর এখন রান্না করব না, রান্নাটা একটু দেরিতেই বসাবো। ওই যে বললাম খিচুড়ি রান্না করব। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সত্যি কথা বলতে বৃষ্টি বাদলের দিনে না কিছু কাজবাজি করতে ইচ্ছা করে না, চুপচাপ বসে থাকতে হয়। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমি না বৃষ্টির ওয়েদারটাকে ভীষণ ঘৃণা পাই। আমার একটুও ভালো লাগে না। যেমন রাস্তাঘাট তেমনি ঘর বাড়ি, চারিদিকে যেমন ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে যায় আর সেরকম রাস্তাঘাট নোংরা থাকে, তাই এই বর্ষাকালটা আমার একদমই অপছন্দ। আমার কাছে কিন্তু গরমকালটাই অনেক ভালো শীতকালের তুলনাতেও। তো যাই হোক, কালকে রাত্রিবেলার বেশ কিছু জামা কাপড় ছিল। আসলে কালকে রাত্রিবেলা আবার ভাগ্নি ছিল বার্থডে, তো সেখানেই আমরা একটু গেছিলাম সেলিব্রেশনে, মানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো সেখানেরই বেশ কিছু জামা কাপড় ছিল, সাথে কালকে অনেক কাচা ধোয়া করেছিলাম, তার কয়েকটা মোটামোটা যে জামা কাপড়গুলো শুকায়নি সেগুলোই ঘরের দড়িতেই মেলে দিয়েছিলাম। তবে আজকে সকালে উঠে দেখলাম বেশ সুন্দর কিন্তু শুকিয়ে গেছে। আসলে কি বলতো, বর্ষাকালে জামা কাপড় শুকালেও না খুব একটা ভালো বোঝা যায় না, কারণ জামা কাপড়গুলো কিরকম যেন একটা স্যাঁতস্যাঁত করে। তো সেই জন্য তো ওই জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখলাম। আর আজকে সকালবেলায় দুষ্টু, আমরা যখন স্কুলে গেছিলাম, দুষ্টু বিছানাটা গুছিয়ে রেখেছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, এখন যেরকম গোছানো আছে থাক, আমি রান্নাবান্না সেরে আবারও আমার মতন করে একটু ঘরটা গুছিয়ে নেব। তো ওইদিকে ঘরদোর পরিষ্কার করে এবারে কিন্তু সোজা চলে এলাম রান্নাঘরে। ওই যে প্রথমেই বললাম আজকে করব খিচুড়ি। এর আগের দিন যেরকমভাবে খিচুড়ি করেছিলাম আজকেও সেরকমভাবে করব। এই মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে খিচুড়িটা করব, আর তার সাথে একটু বেগুনি করব আর একটু ইলিশ মাছ ভাজা, আর তারপরে তো পাঁপড় থাকবেই। তো যাই হোক, এদিকে আগে খিচুড়ির চাল ডালটা ভালো করে মেপে নিয়েছি আর তারপরে এটাকে ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়েও রাখছি। আজকে সকাল থেকে জানো তো মনটা ভীষণ খারাপ, কারণ আজকে রাতটা পোয়ালেই আবার কালকে হাজবেন্ড বেরিয়ে যাচ্ছে ব্যাঙ্গালোর। তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম। তাই ওকে ছাড়া না এই বাড়িতে একা থাকাটা আমার কাছে খুব কঠিন। আমি কখনোই ওকে ছাড়া এই বাড়িতে একা থাকিনি বিয়ের এই 10 বছরের মাথায়। আজকে গিয়ে যখন একা থাকতে হবে, এই কথাটা ভাবলেই আমার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে। কারণ ও কখনোই একা কোথাও বেরোয়নি। একা বলতে আমরা মানে আমার বিয়ের পরে ও আমাদের ছাড়া কখনোই সেরকম বেরোয়নি। হ্যাঁ, একবার গেছিল, দিল্লিতে গেছিল ওর অফিস ওয়ার্কের জন্য। তো সেক্ষেত্রে তখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল। এখন তো বলতে পারো গার্জেন হিসাবে আমিই বাড়িতে, আর ওকে ছাড়া থাকাটা আমার পক্ষে সত্যিই খুব অসম্ভব। ওকে ছাড়া বলতে পারো আমি কিন্তু ভীষণভাবে অচল। আজকালকার দিনে দাঁড়িয়ে কেউ কাউকে ছাড়া চলতে পারে না, কথাটা কিন্তু ভুল। তবে সত্যি কথা বলতে ও হচ্ছে আমার একটা অভ্যেস। ওকে মানে দুদিন যে ওকে দেখতে
দেখতে পারবো না, ফোনে হয়তো কথাবার্তা হবে, ভিডিও কলে দেখা সাক্ষাৎ হবে, তবে ফিজিক্যালি একটা মানুষের প্রেজেন্স আর ফোনে ফোনে একটা মানুষকে দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ও অনেক জানো তো বাইরের কাজের অফার পেয়েছিল, আমার শাশুড়িও কোনোদিনও ওকে যেতে দেয়নি, আর এখন চাইলেও আমি ওকে যেতে দিই না। ও চায় না আমাদের ছেড়ে, বিশেষ করে ছেলেটাকে ছেড়ে তো ও যেতেই চায় না, কারণ ছেলেটাকে নিয়ে আমার বেশি টেনশন। আমার তো কষ্ট হবেই, আমি বড় মানুষ, আমি নিজেকে মানিয়ে নিতে পারবো, তবে ও না বাবা ছাড়া মানে থাকতেই পারে না, এরকম একটা বিষয়। সারাটা দিন হয়তো খেলাধুলা পড়াশোনায় কাটিয়ে দেবে, বিশেষ করে ওর কষ্টটা হবে রাত্রে গিয়ে। ও আবার রাত্রিবেলা বাবাকে ছাড়া শুতেই পারে না, বাবা ওকে জড়িয়ে ধরে শোবে, তারপরে গিয়েও ঘুমাবে। কিন্তু কি আর করা যাবে বলো, আমাদের সকল পরিস্থিতি মানিয়ে নিতে হবে, আর বাচ্চাদেরকেও সেটাই শিখিয়ে দিতে হবে। তাই জন্যই কিন্তু ওকে আমি অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি প্রবলেম করবে না, আমি তো ওকে ফুললি সাপোর্ট করব। তো যাই হোক, ওদিকে কিন্তু খিচুড়ি হয়ে গেছিলো, আর তারপরে কিন্তু বেগুনির জন্য সমস্ত কিছু মাখিয়ে বেগুনটা কেটেও রেখে এসেছি। আর এখনও হাতে অনেকটা সময় রয়েছে, হাজব্যান্ডও আজকে একটু দেরি করে ফিরবে, কারণ বলছে কালকে থেকে যখন থাকবো না আমার অফিসে সমস্ত কাজ মিটিয়ে আজকে আমাকে ফিরতে হবে। তো সেই জন্য ভাবলাম হাতে যখন সময় রয়েছে ওরা ফিরুক, দুষ্টুও পড়তে গেছে, ওরা ফিরুক, দেরি করেই নয় আজকে খাওয়া দাওয়াটা করবো, ততক্ষণে আমি ঘরদোর যে নোংরা হয়ে রয়েছে, মানে বিছানাটা গুছিয়ে রেখেছে, তবে একটা বাচ্চা মানুষের যেরকম বিছানা গোছানো হয়, আমি না সত্যি কথা বলতে কারোর কাজ সেরকম একটা পছন্দ করি না, আমি নিজের কাজটা নিজে করে নিতেই পছন্দ করি। বিশেষ করে এই বিছানা ঘর বাড়ি যদি আমার কাছে পরিষ্কার না করি, মানে নিজের হাতে যদি আমি পরিষ্কার না করি না, কোনো রকম স্যাটিসফ্যাকশন পাবো না। এই যে ও হয়তো বিছানাটা তুলেছিল, তবে চাদরটা নিচের দিকে একটু ঝুলে গেছিলো, আমি আবার টেনে টেনে চাদরটাকে ওপরের দিকে তুললাম, তারপরে চাদরটাকে টান টান করে দিলাম, আর এখন ভালো করে বিছানাটাকে কিন্তু ঝেড়েও নেব। আমাকে কেয়া সাহা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই তুমি খুব সকালে ঘুম থেকে উঠে যাও। হ্যাঁ গো, আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, সেটা বলতে পারো দুষ্টুর এখানে আসার পরেই আমি 5টায় উঠি, না হলে আমি 6টার মধ্যেই উঠে পড়তাম। আর কি বলতো, এই ওঠাটা আমার কাছে এখন একটা অভ্যেস হয়ে গেছে, আমি মানে ইচ্ছে করলেও দেরি করে উঠতে পারি না, আমার একটা নির্দিষ্ট সময় হয়ে গেছে, সেটা অ্যালার্মের কাজ করে, আমাকে এমনিই উঠিয়ে দেয়, আমাকে আর এর জন্য এক্সট্রা করে অ্যালার্ম দিতে হয় না। আর বনিতা আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে বৃষ্টির দিনে সকাল থেকে অনেক কাজ করলে, খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা। থ্যাংক ইউ বনিতা, এইভাবেই আমার পাশে থেকো। আর আমাকে মৌমিতা কমেন্ট করে লিখেছিলে তোমার ভিডিওগুলো খুব সুন্দর, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর ওদিকে না ভাবলাম কি হাজব্যান্ড আসার আগেই আমি এই ভাজাভাজিগুলো কমপ্লিট করে রাখি, কারণ কি জানো তো ভাজাভাজি করতে অনেকটাই সময় লাগে, সেই কারণে তাই ভাজাভাজিগুলো করে রাখছি। আর বেগুনি মাছ ভাজা এগুলো না মানে একবার করে ভেজে রাখছি, তারপরে ওরা এলে আমি না আবার করে মানে সেকেন্ড ফ্রাই যেটা বলে ডিপ ফ্রাই করে নেব, আপাতত সিঙ্গেল ফ্রাই করে রাখছি। তো ওইদিকে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর এখন বেগুনিটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রত্যেক কটা বেগুনি না এত সুন্দর ফুলেছিল, আর সেকেন্ড ফ্রাই করার পরে বেগুনিগুলো এত ক্রিস্পি হয়েছিল, আমার হাজব্যান্ড বলছে তুমি এবার একটা চপের দোকানই দিয়ে দাও। মানে ওরা সবাই আমাকে এত বলে যে এত সুন্দর রান্না করো, এবার একটা হোটেল খোলো, কেউ আমার ননদ তো বলেই গেল একটা ক্লাউড কিচেন খোলো, আর তারপরে আমার হাজব্যান্ড আজকে বলছে একটা চপের দোকান খুলে ফেললেই পারো। এই হয়েছে ব্যাপার, কিন্তু কি আর করবো বলো, ইচ্ছে থাকলেও অনেক কিছুর উপায় থাকে না পরিস্থিতি। আমাকে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, ওটাকে আমরা ওল বলি, ওল মাখা খেতে ভালো লাগে, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো দিদি, ওটাকে ওল বলে। আমি যে আগের দিনের ভিডিওতে কি বলেছি আমার না সত্যি কথা বলতে মাথার ঠিক নেই। আগের দিনে যখন ভয়েস ওভারটা দিই সেই মুহূর্তে হাজব্যান্ড কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে, তারপরেই ভয়েস ওভার দিতে বসেছি, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে মনটা ভীষণ খারাপ ছিল, কি বলতে কি বলেছি আমি নিজেও মানে ভেবে উঠতে পারছি না, আর কি করব আমি এটাও বুঝে উঠতে পারছি না। ওই যে বললাম ওকে ছাড়া সত্যিই আমি ভীষণভাবে অচল, ও পাশে থাকলে আমার মনে হয় কি যে আমার সব ঠিক আছে, সব ভালো আছে, আর ও না থাকলে আমি না নিজেকে খুব অসহায় মনে করি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সমস্ত কিছু মানে রান্না বান্না হয়ে গেছে, আর প্রতিদিন রান্নার পরে যেভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেইভাবেই করে নিচ্ছি। আর এই যে দেখো সুন্দরভাবে গ্যাস ওভেনটাও মুছে নিলাম, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু আমি ঘরের জানলাটাও খুলিনি, মানে রান্নাঘরে। আর এই দেখো এদিকে আলুর পকোড়া করেছিলাম, কারণ অনেকটা ব্যাটার বেঁচে গেছিলো, তার সাথে বেগুনি আর ইলিশ মাছ ভাজা, সাথে কিন্তু খিচুড়ি দারুণ হয়েছিল আজকে। খিচুড়িটার সাথে ভাজাভাজিগুলো তো আরও সুন্দর হয়েছে। খিচুড়ির সাথে না বেশি কিছু লাগে না, একটু ভাজাভাজি হলেই কিন্তু হয়ে যায়। আর এখনের সময়টা হচ্ছে ঠিক ওই সন্ধ্যার দিকটা, সন্ধ্যা দিতে যাওয়ার আগে বেশ কিছু জামা কাপড় ছিল, মানে বেশ কিছু জামা কাপড় বলতে আমাদের সেরকম কিছুই ছিল না, হাজব্যান্ড যেহেতু কালকে যাবে তাই ওর ইনারওয়্যারগুলো একটু ধুয়ে দিয়েছিলাম।
সাথে তোজোরও কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম। আজকে তো সকাল থেকে বৃষ্টির কারণে কিছুই ধুইনি, তাই ভেবেইছিলাম এগুলো যেহেতু আমাকে আজকে কাচতে হবে, তাই এগুলো সমস্তটা আমি হাতে কেচে নিয়েছি। সাথে মেশিনে একটু ড্রাই করে নিয়েছি, মানে দুবার করে ড্রাই অপশানটা দিয়েছি, ভালো করে ড্রাই হয়ে গেছে। আর এগুলো এখন পাখার তলায় মেলে দিলে কিন্তু সারা রাত্রে শুকিয়ে যাবে। আর ও যেহেতু সকালে যাবে তার আগে কিন্তু ওকে দিয়ে দিলে আমার জিনিসটা হয়ে যায়। আর ওদিকে জামা কাপড় মেলে বাইরে তো দেখলেই বেশ সুন্দর সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধেটাও দিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো প্রতিদিন সন্ধ্যের সময় আমি কিন্তু এরকম ধুনো ধরাই, প্রতিটা ঘরে কিন্তু ধুনো দিই। আর ধুনোর গন্ধটা সত্যি বলতে ভীষণ ভালো লাগে, আর একটা পজিটিভিটি কিন্তু সবসময় ওর মধ্যে কাজ করে। আর এখন এদিক ওদিক তো নারকেল ছোবা কিনতে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু আমি নারকেল ছোবা দশকর্মার দোকান থেকে কিনে আনি। আর এই ধুনোটা আমি প্রতিদিন ঘরে সন্ধ্যাবেলা করে দিই, আর শনি মঙ্গলবার করে কর্পূর দিই। তো আমাকে শাইনি হীরা চ্যানেল থেকে হীরা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে সত্যি দিদি তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর আমাকে জুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। আর অর্পিতা আমাকে কমেন্ট করে লিখেছিলে, কয়েকদিন হলো তোমার ভিডিও দেখছি, বেশ নেশা হয়ে গেছে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটার সাথে সব সময় থেকো। আসলে প্রতিটা মানুষের সংসারের কাজগুলো কিন্তু আমাদের প্রায় একই রকমের থাকে, কিন্তু এক একজন মানুষের সংসারের কাজের ধরন, কাজের নিয়ম এক এক রকম থাকে। তো আমার সংসারের কাজের নিয়ম আমাকেই এখন তৈরি করে নিতে হয়েছে। আর আমি কিন্তু সংসারের কাজগুলো এরকমভাবেই গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি, কারণ জানোই তো একা সংসার, একা হাতেই সমস্ত কাজ করতে হবে। আর যদি গুছিয়ে কাজগুলো করে নিতে পারি সেক্ষেত্রে আমারই অনেকটা সুবিধে হয়, আমাকে আর দ্বিতীয়বার সেই কাজে হাত লাগাতে হয় না। আর এই যে দেখো, এই যে খুব মনটা খারাপ নিয়ে কিন্তু হাজবেন্ডের জিনিসপত্র আমাকে গুছিয়ে দিতে হচ্ছে। তার আগে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলোকে কিন্তু আগে আয়রন করে নিচ্ছি, আর তারপরে গোছগাছ করে নেব। আর আমাকে আলপনাদি কমেন্ট করেছিলে, তুমি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক ভালোবাসা দিই, এইভাবেই পাশে থেকো। আর সুতপা আমাকে কমেন্ট করে লিখেছিলে, থ্যাংক ইউ দিদি, লাভ ইউ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর আমাকে পায়েল দাস লিখেছিলে, দুষ্টু তোমার কে হয়, এই প্রথম মেসেজ করলাম, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, একটাও মিস করি না। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর দুষ্টু কে হয় তুমি কিন্তু আগের দিনের ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে। আমি কিন্তু যারা যারা কমেন্ট করে জিজ্ঞেস করো দুষ্টু কে হয়, প্রতিদিন আমি কিন্তু তাদের জানিয়ে দিই, আগের দিনের ভিডিওতেও জানিয়ে দিয়েছি, তুমি আগের দিনের ভিডিওটা একটু দেখে নিতে পারো। তো দেখো, কথা বলতে বলতে দুটো শার্ট আমি ভালো করে ইস্ত্রি করে নিচ্ছি, যেহেতু দুদিনের জন্য যাচ্ছে, বেশি একটা জামা কাপড় নেবে না। এই দুটো শার্ট আর তার সাথে একটা শার্ট পরে যাবে, আর দু তিনটে গেঞ্জি দিয়ে দিচ্ছি, ওই একটা ব্যাগ নিচ্ছে, ওর মধ্যে কিন্তু সমস্তটা হয়ে যাচ্ছে। আসলে কোথাও ঘুরতে ঘাটতে গেলে জানো তো আমি এই গোছগাছের দায়িত্বটা নিই, কারণ অনেক কিছু খুচকার জিনিস থাকে যেগুলো নিতেই হয়, যেমন ওষুধ থেকে শুরু করে অনেক কিছুই। ওকেও আজকে সমস্ত ওষুধপত্র জামা কাপড় গুছিয়ে দিয়েছি, সাথে প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্রাশ মাজুন এগুলোও কিন্তু একসাথে দিয়ে দিয়েছিলাম। এগুলো তো আর একটা ছেলের পক্ষে সম্ভব না, তাই গুছিয়ে দিয়েছি। আর ও যেহেতু এই দুদিন থাকবে না, তাই জন্য অনেক কিছুই কিনে দিয়েছে, বিশেষ করে তোজোর খাবারের জিনিস। ও না বিকেল হলেই একটু খিদে খিদে পায়, তার জন্য অনেক রকমের বিস্কিট আনা হয়েছে, সাথে হরলিক্স। আর যেহেতু দুটো দিন নিরামিষ, শনিবার আর সোমবার, সেক্ষেত্রে একটু সয়াবিনটা এনে দিয়েছে বেশি করে, আর চকোস, এই রকম জিনিসপত্রই আমার দরকার ছিল আপাতত সংসারের ক্ষেত্রে, তাই এগুলো তুলে দিয়েছে। ও বললো আমি ঘুরে আসি, তারপরে তোমাকে বাঁশের যেই আমাদের গ্রসারি জিনিসগুলো থাকে সেগুলো তুলে দেবো। তো আমি বললাম ঠিক আছে, আপাতত কাজ চালানোর মতন আমাকে জিনিস দিয়ে গেলেই হলো, আমার বেশি কিছু প্রয়োজন নেই। আমাকে তিথি খাতুন আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, তোমরা সব সময় ভালো থেকো, একটা কথা জিজ্ঞেস করবো দি, কিছু মনে করবে না তো? তোমার দাদাকে একবার তোমার দাদাকে আর কি বিয়ে করেছে? প্রবলেম থাকলে বলো না। না গো, দাদাকে আর বিয়ে দেওয়া হয়নি, মানে ওই আর বিয়ে করতে চায়নি। আর এদিকে দেখো, খুব ভারাক্রান্ত মন নিয়ে তাকে বিদায় জানালাম। ভগবানের কাছে এইটুখানি প্রার্থনা, সে যাতে ভালোভাবে তার গন্তব্যে পৌঁছায়, আর ভালোভাবে সে যাতে আমার কাছে আবার টাইম মতন ফিরে চলে আসে। তো এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা, তোমরাও প্রার্থনা করো, ও তো ভালোভাবে পৌঁছে গেছে, যাতে ফেরাটাও খুব ভালোভাবে ও ফিরে আসতে পারে বাড়িতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।